ভাবে স্পষ্ট করে দিই, কিছু কিছু ব্যক্তি বলে যে উমর বিন আব্দুল আজিজ এর বুঝটাই আমার কাছে বেশি গ্রহণযোগ্য। ইনি তো অর্থের কথা বলেছিলেন, মূল্যের কথা বলেছিলেন। কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। উমর বিন আব্দুল আজিজ বলেছিলেন প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা গম কিংবা অর্ধ দিনার, দুটো অপশন রেখেছিলেন, অর্ধ সা গম কিংবা অর্ধ দিনার, অর্ধ সা গম কিংবা তার মূল্য বলা হয়েছে। একটা বর্ণনায় অর্ধ সা, প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা কিংবা তার মূল্য। অন্যান্য বর্ণনাগুলোকে উমর বিন আব্দুল আজিজ থেকে একত্রিত করলে এটা প্রমাণিত হবে যে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা গম কিংবা তার মূল্য, অর্ধ দিনার, নিসফে দিনার, অর্ধ দিনার। সুপ্রিয় ভাই এবং বোন, উমর বিন আব্দুল আজিজের আহলে হাদিস উলামায়ে কেরাম গ্রহণ করেছেন যাকাতুল ফিতরে গম অর্ধসা না একসা। আহলে হাদিস উলামারা এটা গ্রহণ করেছেন অর্ধসা না একসা। কি বলছেন? আজকে কি এই আহলে হাদিস যারা টাকার ফতোয়া বলে চিৎকার করছে তারা গ্রহণ করেছে? কি বললেন উমর বিন আব্দুল আজিজ? অর্ধসা গম কিংবা তার মূল্য, অর্ধসা গম কিংবা তার মূল্য। সুপ্রিয় ভাই এবং বোন, অর্ধ সা, আমাদের দেশে সা প্রচলিত আছে 2.5 কিলো, কিন্তু সাটা হলো একটা পাত্র। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সব কিলো সমান ধরে না। যেমন চাল, চালও বিভিন্ন ধরনের আর বিভিন্ন রয়েছে। তাহলে চাল যেমন প্রায় 3.25 কিলো, 1 সা চাল সমান প্রায় 3.25 কিলো। সা আছে বর্তমানে, আপনারা মেপে দেখবেন, প্রায় 3.25 কিলো 1 সা চালের ক্ষেত্রে এটা বললাম। আর যদি গম যদি হয়, সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যে ওজন করেছিলেন একেবারে শুকনো ভালো মাপের গম, সেই গমের ওজন ছিল 2 কিলো 40 গ্রাম। তাহলে অর্ধ সা গমের অর্থ কি হচ্ছে? 1 কিলো 20 গ্রাম। মানে উমর বিন আব্দুল আজিজ তার যুগে, ইনি সাহাবীও নন, জেনে রাখবেন, উমর বিন আব্দুল আজিজ তার যুগে বললেন যে অর্ধ সা গম অর্থাৎ 1 কিলো 20 গ্রাম গম অথবা তার মূল্য। আজকে আমি আপনাদের বলতে চাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, অর্ধ সা গম অর্থাৎ 1 কিলো 20 গ্রাম গম কিংবা তার মূল্য। যদি অর্ধ সা গম, তাহলে গম যারা দিবেন, খাদ্য দেবেন, অর্ধ সা গম দেবেন। তো সমস্ত আহলে হাদিস তার বিরোধিতা করছেন যে না, এটা চলবে না, উমর বিন আব্দুল আজিজের ফতোয়া গ্রহণ করা যাবে না। ফের তার টাকা, ফের অর্ধ সা গম বা তার মূল্য। তাহলে অর্ধ সা গমের মূল্য 1 কিলো 20 গ্রাম, মানে যার বর্তমান দাম হলো প্রায় 35 টাকা। কেউ যদি 35 টাকা যদি দেয়, তার ফিতরা আদায় হবে? উমর বিন আব্দুল আজিজ যারা টাকার ফতোয়া দিয়েছে তারাও কিন্তু এর ফতোয়া গ্রহণ আজকে বর্জন করে দিয়েছে। কেন? অর্ধসা গম বললেন তো, তাহলে অর্ধসা গম, তাহলে মূল্যের মূল্যায়ন করেছিলেন উমর বিন আব্দুল আজিজ। আসুন এবার আমি আপনাকে বলি, মূল্যের যদি মূল্যায়ন হয়, আজ পর্যন্ত পৃথিবীর কোন আহলে হাদিস না গ্রহণ করেন নাই। সুপ্রিয় ভাই এবং বোন, চাল গমের থেকে ডবল দাম, তাই না? আর 1 কিলো গমের ওজন কত? 1 কিলো গমের দাম কত? 1 কিলো 20 গ্রাম গমের দাম, মানে অর্ধসা গমের দাম বর্তমানে 35 টাকা। তাহলে 35 টাকার সমমূল্যের যদি আমি চাল দিই, 35 টাকা সমমূল্যের যদি চাল ফিতরা আদায় করি, তাহলে কত হবে? প্রায় 500 গ্রাম চাল
একটু বেশি ধরেন 600 গ্রাম চাল, তো 600 গ্রাম চাল যদি কেউ আমি যদি আদায় করি, আমি মিনিকেট চাল খাই, 600 গ্রাম চাল আমি আদায় করি, তাহলে ফিতরা আদায় হবে? আজকে মডেল সর্দার যারা আছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, এবং যারা টাকা জায়েজ জায়েজ বলে চিৎকার করে বলছেন কথা খুব মনোযোগ দিয়ে শুনেন, যে 600 গ্রাম চাল যদি আমি দিই, উমর বিন আব্দুল আজিজ যার কথাকে নিয়ে তোমাদের এত নাচন কুদন, সেই উমর বিন আব্দুল আজিজের ফতোয়া অনুযায়ী, তার কথা অনুযায়ী, যে গম কিংবা তার মূল্য, তাহলে অর্ধসা গম কিংবা তার মূল্য, আর অর্ধসা গমের মূল্য 35 টাকা। আমি যদি 35 টাকা মূল্যের চাল আদায় করি, কেন আদায় হবে না? সমস্ত ওলামায়ে কেরাম, পৃথিবীতে যত আলেম আছে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, সমস্ত আলেমের ঐক্যমতে কেউ চাল আপনার 500, 550 বা 600 আদায় করে দেয়, 35 টাকার আদায় করে দেয়, তাহলে তার ফিতরা আদায় হবে না। কেন? তাহলে একদিকে উমর বিন আব্দুল আজিজের কথা গ্রহণ করছো, আবার পরক্ষণেই তার কথাকে তুমি প্রত্যাখ্যান করে দিচ্ছ কেন? কোন যুক্তিতে? সুপ্রিয় ভাই এবং বোন, উমর বিন আব্দুল আজিজ একজন ব্যক্তি ছিলেন, তার মাধ্যমে ভুল হতে পারে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ভুল হয়েছে সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন। সূরা তাহরিম উঠানো 1 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আল্লাহ তাআলা তার সংস্কার সংশোধন করে দিয়েছিলেন। ফাইজের মাধ্যমে যদি ভুল হয়ে যায়, আল্লাহ ওহী অবতীর্ণ করবেন না। উমর বিন আব্দুল আজিজের মাধ্যমে যদি ভুল হয়, আল্লাহ ওহী অবতীর্ণ করবেন না। একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। নবী সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে সিরকা বানাতে নিষেধ করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়ানাত ইয়াতিম উত্তরাধিকার সূত্রে মদ পেয়েছে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি সেই মদগুলোকে সিরকায় পরিণত করব না? ওয়ানাদের সম্পদ যখন আপনার হারাম করে দেওয়া হলো, যেহেতু এরা উত্তরাধিকার পায়, আর তো মদ পান করা যাবে না। উত্তরাধিকার সূত্রে যেহেতু এই মদগুলো পেয়েছে, মদ বানাই নাও, উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে, তো এগুলো বিনষ্ট না করে, নষ্ট না করে, অপচয় না করে, এগুলোকে যদি সিরকা বানিয়ে দেওয়া হয় আল্লাহ রাসূল, তো সিরকা বানিয়ে দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সিরকা বানানো যাবে না, এগুলোকে ঢেলে ফেলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেলে ফেলে দিতে বললেন। সুপ্রিয় ভাই এবং বোন, মদকে সিরকা বানানো যাবে কি যাবে না, একে কেন্দ্র করে ওলামায়ে কেরাম মতানক্য করেছেন। আপনি যার মত পাবেন নিয়ে নেবেন, সুবিধাবাদী এ কিন্তু চলবে না। জি, উমর বিন আব্দুল আজিজ ওয়াসিতের গভর্নরকে পত্র লিখেছিলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা উঠান, উমর বিন আব্দুল আজিজ ওয়াসিতের গভর্নরকে পত্র লিখেছিলেন যে মদকে সিরকায় পরিণত করো। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এরই পক্ষে যে মদকে সিরকায় পরিণত করা যাবে। তবে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে না, মদকে সিরকায় পরিণত করা যাবে না। আহলে হাদিসের মানহাজ কি? যার কথা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে তার কথাটাকে নিতে হবে, আর যার কথা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী হবে তার কথাটাকে বিসর্জন দিতে হবে। এটা হলো আহলে হাদিসদের রীতি। ইদানিং কালে কোরআন এবং হাদিস তো পেশ করতে পায়, আমার ভাইরা পারেন না। আমার ভাইরা কোরআন এবং হাদিস পেশ করতে পারেন না। তারা উমুক বলেছে, উমুক বলেছে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। উমুক বলেছে, উমুক বলেছে, এটা যদি আমরা বলতে শুরু করে দিই, তাহলে কাগজ লিখে চিপকানো হয়, জি, তাহলে আমাদের পশ্চিম বাংলার যে কয়েকজন টাকাতে ফিতরায়, যাকাতুল ফিতরে টাকা দেওয়া যায় বলছে, আপনার নাম লিখে লিখে তাদেরকে ঢেকে দেওয়া যাবে। তার কারণ শাফি, মালিকি, হাম্বলি তিনটা মাযহাবের ইমাম, তিনটা মাযহাবে যাকাতুল ফিতরে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়। জি, তিনটা মাযহাবে টাকা দিয়ে ফিতরা আদায় করা জায়েজ নয়। এ কথাই বলেছেন ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সব থেকে বেশি হাদিস মুখস্থকারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। সবাই এ বিষয়ে একমত যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলছেন খাদ্যের পরিবর্তে টাকা পয়সা দেওয়া নাজায়েজ।